মানুষ এই যে জুনিয়র ডক্টর ফ্রন্টের ডাকে পথে নেমেছে আজকে মহালয়ার দিনে, কি বলবেন? আমি এটাই বলবো যে মহালয়া মানে হলো অসুর বিনাশ আর অশুভ শক্তির বিনাশ আর অসুর নিধন। তো যারা জ্যান্ত অসুর আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে তাদের যাতে নিধন হয়, তারা যাতে জেলে থাকে, আর যারা অলরেডি জেলে তারা যেন জিন্দেগিতে বেরোতে না পারে, তার দাবিতেই আমরা পথে নেমেছি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। এই বছর উৎসবের মধ্যে প্রতিবাদ ঢুকে গেছে, প্রতিবাদের মধ্যে উৎসব চলে এসছে। এই বছর এই দুটোকে আলাদা করা যাবে না। কলকাতার রাজপথে, গ্রামে গঞ্জে, মফস্বলে উৎসব প্রতিবাদ হাতে হাত দিয়ে চলবে। উৎসব আর প্রতিবাদ একই সঙ্গে চলবে, মহালয়া মহামিছিল। এবং সেই কারণে চিকিৎসক থেকে সাধারণ মানুষ, কলাকুশলী থেকে শুরু করে শিল্প জগৎ, অভিনেতা জগতের যারা আছে প্রত্যেকে নেমেছেন পথে এবং তারা প্রত্যেকে প্রতিবাদ করছেন। দেখতে পাচ্ছ এই মিছিল এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউ ধরে ধীরে ধীরে ধর্মতলার দিকে যাচ্ছে এবং এই যে ভিড় তা ক্রমশ বাড়ছে। ঝিলম, তুমি আমাদের সঙ্গে থাকো। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মহামিছিল রয়েছে সেন্ট্রাল এভিনিউতে, ধর্মতলার কাছাকাছি চলে এসে সেখানে তারা এসে মহাসমাবেশ করবেন, বক্তব্য রাখবেন প্রতিবাদীরা। এখানে এই আমাদের একটা অসুবিধা আছে কি আমরা সবসময় অ্যাটাক হই, আমাদের মানুষে জানতে হবে দিনের শেষে আমরাও মানুষ, তো আমাদেরকে মেরে যদি সব ঠিক করা যায় তাহলে এটার কোনো মানে নাই। আমি এখানে দাঁড়িয়ে একটা কথা বলতে চাই, যতদিন ডাক্তারের উপর এরকম হাত উঠবে, যতদিন ডাক্তার মারা যাবে, ততদিন এরকম আন্দোলন চলবে। এবার দাঁড়িয়ে ন্যায় বিচারটা কেন ইম্পর্টেন্ট? ন্যায় বিচার ইম্পর্টেন্ট কেন কি যদি আজকে ভালো ন্যায় বিচার হয়, সুপ্রিম কোর্ট বলে বা কোনো কোর্টই বলে কি যারা ডাক্তারদের উপর হাত উঠায় বা ডাক্তারকে মার্ডার করে বা যাই করে, সেই ক্ষেত্রে ওদের ক্যাপিটাল পানিশমেন্ট হবে। এই ক্যাপিটাল পানিশমেন্টের ভয়ে লোকরা ফিউচারে মারতে পারবে না, লোকদের আমাদের ডাক্তারদেরকেও মারতে পারবে না।